বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি নিয়ে বন্ধ ১০০ দিনের কাজ কেন বন্ধ এই নিয়ে কেন্দ্রের কাছে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাসে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। তবে সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। প্রধান বিচারপতির নির্দেশ যে ৩ সপ্তাহ অর্থাৎ ১৫ই মে এর মধ্যে কেন্দ্রকে লিখিতভাবে জানাতে হবে কেন পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? তুমি বলি যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর, মানে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তারপর থেকে কিন্তু এই ১০০ দিনের কাজের টাকা অর্থাৎ মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যে টাকা, সেই টাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত যেটা অভিযোগ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ১০০ দিনের কাজের ব্যাপক দুর্নীতি হয়েছে, অর্থাৎ যাদের টাকা পাওয়ার কথা তারা টাকা পাননি, উল্টে ভুয়ো অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং সেই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ কেন্দ্রে যে সেই তদন্ত কিন্তু করা হচ্ছে না, উল্টে মিথ্যে কথা বলা হচ্ছে। বারবার কেন্দ্রের তরফ থেকে বেশ অনেকবার টিম এসছে, তারা বিভিন্ন জেলায় গেছে, বিভিন্ন পঞ্চায়েত এরিয়ায় তারা ভিজিট করেছে এবং তারা সেখানে ইনভেস্টিগেশন হয়েছে এবং তাতে কিন্তু দুর্নীতি হয়েছে এটা প্রমাণ পেয়েছে। তারপরেই রাজ্যকে বলা হয়েছিল যে আপনাদের যে টাকা দুর্নীতি হয়েছে সেগুলো ফেরান, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট যেগুলোতে গেছে সেগুলো টাকা ফেরান। এবং শুনলে অবাক হবে যে প্রায় ২৫ লক্ষ জাল মানে জব কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত অ্যাকাউন্টে টাকাগুলো গেছিল, তারপর ইনভেস্টিগেশন হয়, এই জাল জব কার্ড গুলো বাতিল করা হয় এবং এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকাটা বন্ধ করে দেয়। যে যতদিন না কেন্দ্রীয় সরকার যতদিন এই সমস্ত অ্যাকাউন্টে টাকাগুলো ফিরে আসছে বা রাজ্য সরকার ব্যবস্থা না নিচ্ছে, ততদিন কোন রকম টাকা রাজ্য সরকারকে দেওয়া হবে না। তো ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে সমস্ত টাকা কিন্তু বন্ধ এখনো পর্যন্ত। এবং বুঝতেই পারছো যে ১০০ গ্রাম বাংলার বলো যে কোনো একদম মানে মানে গ্রামের দিকে সারা ভারতবর্ষের গ্রামের মানুষ তো ১০০ দিনের কাজের টাকার উপরে জীবন জীবিকা চলে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছে। কিন্তু বারবার এটি নিয়ে সংসদে তারা দাবি করেছেন, মন্ত্রীকে বলেছেন, গ্রাম উন্নয়ন মন্ত্রীকে বলেছেন, আলোচনা হচ্ছে, নির্মলা সীতারামন বলেছেন যে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এই অবস্থা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই দুর্নীতি নিয়ে একটি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এবং সেই মামলার আজকে শুনানি ছিল। সেখানে প্রধান বিচারপতি জানতে চান কেন্দ্রের আইনজীবীর কাছে, সলিসিটর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন, তাকে যে কেন ১০০ দিনের টাকা বন্ধ করা হয়েছে রাজ্যের টাকা, এবং সেই নিয়ে ৩ সপ্তাহের মধ্যে অর্থাৎ ১৫ই মে এর মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে। তবে যেটা কেন্দ্রের তরফ থেকে যেটা আজকে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, প্রধান বিচারপতিকে জানানো হয়েছে যে দুর্নীতি হয়েছে প্রমাণ তারা পেয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত ২,৩৯,০০,০০০ টাকা কিন্তু এই দুর্নীতির টাকা যেগুলো জাল অ্যাকাউন্টে চলে গেছিল, ভুয়ো অ্যাকাউন্টে চলে গেছে, সেই টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা রাজ্যই করেছে। মোট এখনো পর্যন্ত যে হিসেবটা আমরা দেখতে পাচ্ছি তাতে ৫,৩৭,০০,০০০ টাকা এইভাবে সাইফন হয়েছে এবং সেই টাকা উদ্ধার করার জন্য চেষ্টা রাজ্যকে বলা হয়েছে। এবং সেই সঙ্গে যেটা দাবি করেছেন যে কেন্দ্রের আইনজীবী, যে পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, দার্জিলিং, বিশেষ করে জিটিএ অঞ্চলটা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই বিষয়টা কিন্তু তার দাবি যে রাজ্য সরকার, কেন্দ্র তো টাকা নিয়ে বসে আছে দেওয়ার জন্য, কিন্তু দুর্নীতি হলে কি করে টাকা দেবে? যারা পাওয়ার কথা সেই টাকাটা যদি তাদের উপভোক্তারা না পান, অন্য অ্যাকাউন্টে চলে যায়, তাহলে কি কেন টাকা দেবে? অর্থাৎ এই প্রশ্ন আজকে বারবার কিন্তু কেন্দ্রের তরফ থেকে তুলে ধরা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। সেই সঙ্গে বলা হয়েছে যে এই যে টাকাটা উদ্ধার করা হয়েছে অর্থাৎ ২,৩৯,০০,০০০ টাকা হচ্ছে বাজেয়াপ্ত হয়ে, যারা কাজ করেছেন ১০০ দিনে সে টাকা পাননি, এই বাজেয়াপ্ত টাকা যারা প্রকৃত পাওয়ার উপভোক্তা তাদের অ্যাকাউন্টে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। এবং সেই নিয়ে কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলছে। আর সেই সঙ্গে কেন্দ্রের কাছে জানতেও চেয়েছে যে ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রের অবস্থান কি এবং কেন সমস্ত ডিটেলস জানাতে হবে এবং ১৫ই মে এর মধ্যে করতে হবে, এই রিপোর্ট পাঠাতে হবে এবং ১৫ই মে পুনরায় হিয়ারিং হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে কিন্তু এবার মামলা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ এবার কিন্তু জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।